মুখ্যমন্ত্রী সোমবার ফুরফুরা শরীফে গেলেন। হুম। একদম যেমন তার বেশ, হুম। মাথায় হিজাব মতো পরে হুম। ফুরফুরা শরীফে গেলেন। ওখানে সামনে শরবত রাখা ছিল হুম। এবং ওখান থেকে বললেন হুম। যে আমি যখন মন্দির গির্জায় যাই তখন তো কোনো কথা হয় না, ফুরফুরা আসলে কোনো কথা হয় না। হুম। পাশে আরো মৌলবীরা ছিলেন। হুম। কি বলবেন কথা বিষয়ে? দেখুন, মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু ওরফে মমতা ব্যানার্জি বাংলার বুকে ধর্মীয় রাজনীতি প্রথম শুরুয়াত করেছে আমাদের এই মমতা বুবু। কারণ নট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, রেড রোডে যে নামাজ হয়, আবার ঈদ আসছে, রোজার ঈদ, সেই ঈদে রেড রোডে উনি নামাজ পড়তে যান। যে নামাজে মুসলমানদের নামাজে একটা মুসলমান মহিলা দেখাতে পারবেন ওই নামাজে? নো। হোয়ার ইজ মমতা ব্যানার্জি? সেই রেড রোডে পুরুষতান্ত্রিকদের নামাজে তিনি সেখানে গিয়ে হিজাব পরে আল্লাহু আমিন, আল্লাহু আকবার উনি বলেন। আবার এই মমতা ব্যানার্জি যখন পুজো আসে, ফিতে কাটে, তখন বলে আমি সাত্বিক ব্রাহ্মণ, যা দেবী সর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ, তখন হয়ে যায় সাত্বিক ব্রাহ্মণ। আর আজ সেই মমতা ব্যানার্জি ফুরফুরাতে গেল। ফুরফুরা, ফুরফুরা একটা মুসলমানদের ধর্মীয় তীর্থস্থান, নো ডাউট। কিন্তু বাংলার বুকে অনেক এইরকম পীরজাদা, যারা পীর সাহেব অলি শুয়ে আছে। যেমন ধরুন হুগলিতে আজকে উনি ফুরফুরা গেলেন, ভাবলেন ফুরফুরা গেলেই বোধহয় মুসলমানরা একদম গদগদ হয়ে ওনাকে ভোট দিয়ে দেবে, একেবারে ঢেলে ভোট দিয়ে দেবে, জোড়া ফুল জোড়া ফুলে। তা তো না। ফুরফুরা শরীফের পাশেই হুগলি জেলাতেই বাসবাটি আছে, তারা তো এবার দাবি করবে এসো আমাদের কাছে এসো। ভাইরিস গুটিয়া শরীফ আছে এই পশ্চিম বাংলাতে, এই চম্পাহাটিতে, সেখানে গেলেন না কেন? ভাইরিস মেদিনীপুরে মেদিনীপুর হুজুর আছে, সেখানে গেলেন না কেন? ভাইরিস তালতলা হুজুর, সেখানে গেলেন না কেন? বীরভূমে পাথর চাপড়ি, সেখানে গেলেন না কেন? নাকি শুরুয়াত করলেন ফুরফুরা থেকে? সব জায়গায় যাবেন। আজকে যদি সেই ফুরফুরাতে গেছেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু সেটা সরকারি ভাবে এসডিও এসডিও ইফতারে মজলিস কার্ড ছাপিয়ে পুলিশ প্রশাসন দিয়ে সরকারিভাবে ইফতারের আয়োজন করলো। হোয়াট ইজ দিস? এটা করা যায় নাকি গণতন্ত্রে? আজকে যদি ওই ইফতার পার্টিটাকে নিয়ে কেউ হাইকোর্টে মামলা করে দেয়, ওই যে এসডিও সই করে কার্ড বিলি করেছে, কি জবাব দেবে? আজকে যে পুলিশ প্রশাসন, জাঙ্গিপাড়ার পুলিশ, চণ্ডীতলার পুলিশ, আজকে যদি আমার হাইকোর্টে কেউ মামলা করে দেয়, কি জবাব দেবে? জবাব তোমাকে দিতে হবে। কারণ সরকারি টাকায়, আপনি নোট করুন, রাম মন্দির তৈরি হয়েছে, যোগী সরকার ওখানে সরকারিভাবে করতে পারতো, করেনি। রাম মন্দির ট্রাস্ট করেছে। বাবরি মসজিদ পাশেই 1 কিলোমিটার দূরে মসজিদ হচ্ছে, যেটা কেউ বলে না। 1 কিলোমিটার দূরে যে মসজিদটা উদ্বোধন করতে আসবে আরবের আমির শাহী, সেই মসজিদ ট্রাস্ট হয়েছে। ট্রাস্টের মাধ্যমে টাকা কালেকশন করে করছে। সরকার কিন্তু খরচা করতে পারে না, সরকার যেতে পারে কিন্তু খরচা করতে পারে না। কিন্তু আমরা ফুরফুরা শরীফে কি দেখলাম? সরকারি টাকায় উনি ইফতারে মজলিসের দায়িত্ব নিয়ে, এসডিও দায়িত্ব নিয়ে, ওসি দায়িত্ব নিয়ে তিনি ইফতারে মজলিস করলেন। হোয়াই? কেন? আজকে তুমি দীঘাতে রাম মন্দির, এই উড়িষ্যার জগন্নাথ দেব মন্দির স্থাপিত করে দিলে, সরকারিভাবে করা যায়? করা যায় এটা? আজকে যদি কেউ বলে যে আমার এখানে, যেমন অলরেডি দাবি তুলে দিয়েছে, ফুরফুরা থেকেই দাবিটা উঠে গেছে যে এখানে একটা মসজিদ তৈরি করতে হবে। আবার হুমায়ুন কবির সে বলছে মুর্শিদাবাদে বাবর নামে মসজিদ করতে হবে। শুভেন্দু দাবি তুলে দিয়েছে আরেকটা মন্দির করতে হবে। তাই এ কি? বাংলার বেকার যুবকরা চাকরি পাচ্ছে না, শিক্ষা নেই, ব্যবসা নেই, এসব নিয়ে কোনো আলোচনা নেই। মুখ্যমন্ত্রী আজকে বলতে বাধ্য হচ্ছে চা তৈরি করো,
ঘুগনি তৈরি করো বেকার যুবকরা, মুড়ি ভাজো, আর ধর্ম নিয়ে তুমি খালি ঢু মারবে। লজ্জা করে না? বেহা নির্লজ্জ চোর তাড়িয়ে আমরা বাংলার বুকে ডাকাত এনে দিয়েছি। তিনি বলছেন, তিনি তো পরোক্ষ বিজেপি কে নিশানা করছেন বা অন্যান্য দলকে বলছেন যে আমি যখন ওইসব মন্দির গির্জা যাই তখন কেন বলেন না, আর ফুরফুরা আসলে কেন বারবার আমাকে টার্গেট করা হয়? আরে তুমি তো শুরুয়াত করে দিলে, বিজেপিকে তো আস্থা করে দিলে। বিজেপি তো এবার ড্যাডাং ড্যাডাং করে বাজাবে তালি, তালি বাজাবে। আজকে রামনবমী আছে, রামনবমীতে ওরা যদি দাবি করে যে মিছিলের পারমিশন থেকে শুরু করে সমস্ত খরচা তোমাকে দিতে হবে, দিতে পারবে? আজকে যদি ফের মুসলমানরা দাবি করে যে মহরমে আমরা তাজিয়া বার করি, টাকা দিতে হবে, দিতে পারবে? তাহলে তুমি টাকাগুলো নিয়ে ইফতারি মজলিস করবে, মন্দির করবে, আর বাংলার বুকে ধর্মের সুরসুরি দিয়ে। কারণ মমতা বুবু, মমতা খালা, মমতা আপা ওরফে মমতা ব্যানার্জি, তুমি 2021-এর আঁকড়া 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। কারণ মুসলমানদেরকে তুমি জুজুর ভয় দেখিয়েছিলে বিজেপি। মায়েরা, আবারা, খালারা, আপাচানেরা, খালুরা, আপনারা যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন, তাহলে বিজেপি ক্ষমতায় চলে এলে তাহলে মুসলমানদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, পাকিস্তানে পাঠিয়ে দেবে, আফগানিস্তানে পাঠিয়ে দেবে, মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে, মসজিদে কোরআন পড়া বন্ধ করে দেবে। এই জুজুর ভয় দেখিয়ে মুসলমানরা এক কাট্টা হয়ে বিড়ছিল। আর আজ দিল্লির বুকে 27 বছর ধরে যে মুসলমানরা 15% মুসলমান, তারা 27 বছর ধরে বিজেপিকে হারানোর জন্য ভোট করতো, এই প্রথম তারা বিজেপিকে জেতানোর জন্য সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের উপর ভোট দিয়ে দিল, এবং বিজেপিকে দিল্লির মানুষরা তক্তে বসিয়ে দিল। এ ডার যে দিল্লির 15% মুসলমানরা যদি ঘুরে যায়, তাহলে বাংলার 30% তো যে কোনো মুহূর্তে ঘুরে গেলে মমতা ব্যানার্জির আপাল গোপালরা খাবে কি? আল্লাহকে নাম पर दे दे बाबा बोले कि भिख चाहबे। ये डर ममता को, ममता खाला को अच्छा लगा, बंगाल को अच्छा लगा, एडवोकेट अली अब्दुल चंद को अच्छा लगा, इसीलिए वो फुरफुरा गया।